আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী, দো জাহানের নবী, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণ রসুলগণের সর্দার, তেনার মকাম সম্মান উচ্চ মর্যাদা সবার থেকে উপরে, আল্লাহর রব্বুল আলামিন স্রষ্টা যিনি, তেনার পরেই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আমার নবী। আমরা গর্বিত, আনন্দিত এবং ভাগ্যবান, সৌভাগ্যবান যে আমরা সেই নবী রসুলের, আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে আল্লাহ আমাদের পাঠিয়েছে। আমরা ভাগ্যবান। তো এই ভাগ্যর, আল্লাহর দেয়া নেয়ামত ভাগ্যের আমরা মূল্যায়ন করি, সম্মান করি এবং আমরা কাজে বাস্তবায়ন করি, সেই বিষয়ে জানকারি অর্জন করি এবং আমল করি। তো সেই রসুলের সম্মান কত আল্লাহ দিয়েছেন একটু শুনে বুঝে নিই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা লৌহে মাহফুজ ও কলম সৃষ্টি করার পূর্বেই সকল নবী ও রসুলদের সর্দার বানাইয়াছেন আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং বান্দাদের প্রতি পেগাম পৌঁছানোর সম্মান দান করার জন্য, বান্দাদেরকে সম্মান দান করার জন্য আল্লাহ পয়গম্বর বানিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মান দান করার জন্য নির্বাচন করিয়াছেন আমাদের নবীকে। আর যাহাকে আল্লাহ তাআলা এই জন্য নির্বাচন করিয়াছেন যে তিনি আল্লাহ তাআলার অফুরন্ত ভাণ্ডার সমূহে রক্ষিত নেয়ামত সমূহের বিশদ বর্ণনা দান করিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অফুরন্ত ভাণ্ডার, সুসংবাদ এবং নেয়ামতের ভাণ্ডার এবং রহমতের ভাণ্ডার রইয়াছে, এই সমস্ত বিষয়ে বান্দাদেরকে বর্ণনা দান করেন। আর মহান আল্লাহ তাআলা তাহাকে নিজ সত্তা সম্পর্কে এমন ইলম ও মারেফত দান করিয়াছেন যাহা আজ পর্যন্ত কাহারও জন্য উন্মোচন করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত জ্ঞান ইলম দিয়েছেন যে উনি এই দুনিয়াতেই জান্নাতের সমস্ত নাজ নেয়ামত আল্লাহ পাক তেনার নজরে দেখার সুযোগ দিয়েছিলেন এবং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দর্শন করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলেছেন। মেরাজে গিয়েছিলেন, সে লম্বা ওয়াকিয়া আছে, লম্বা ঘটনা আছে। দ্বিতীয় কোনো চোখ দেখে নাই আজ পর্যন্ত সেই মহান রব্বুল আলামিন প্রতিপালককে। শুধু একজন ব্যক্তিই দেখেছেন, সামনাসামনি আমনাসামনি কথা হয়েছে, দীর্ঘক্ষণ ধরে দর্শন হচ্ছে, কথা হচ্ছে, উভয়ের সঙ্গে কথা বলছেন। মেহবুব আর হাবিব, আল্লাহ এবং আল্লাহর রসুল, মাসুক এবং আশিক, দুই প্রেমী। তিনি আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী, আমাদের সাফাতকারী। তেনার ব্যাপারে আমাদের জানকারি অর্জন করতে হবে এবং বেশি তেনার নামে দরুদ পাঠ করতে হবে এবং তেনার দেখানো পথে, তেনার সুন্নত তরিকায় আমাদেরকে জীবনযাপন করতে হবে। এটাই আমাদের কাম্য, এটাই বুদ্ধিমান মানুষের কর্তব্য। এবং আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলেন আপন মর্যাদাবান গুণাবলী তাহার উপর প্রকাশ করিলেন, যাহা কেহ জানিত না, না কোনো ফেরেশতা, না কোনো প্রেরিত অন্যান্য নবীগণ। আর তাহার সিনা মোবারককে ওই সকল যোগ্যতা বুঝিবার জন্য খুলিয়া দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ব্যাপারে জ্ঞান এবং সমস্ত বিষয়ে বুঝার ক্ষমতা, সকল বিষয়ের যোগ্যতা বুঝিবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে খুলিয়া দিলেন, যাহা আল্লাহ তাআলা মানুষের মধ্যে রক্ষিত রাখিয়াছেন। মানুষের মধ্যে যে সমস্ত গুণাবলী, যে সমস্ত বিষয়ে প্রয়োজন যা রাখিয়াছেন আল্লাহ তাআলা, সেই সমস্ত ব্যাপারে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। যে সকল স্বভাবগত যোগ্যতা দ্বারা বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে এবং ওই সকল যোগ্যতা দ্বারা বান্দা তাহার দুনিয়া ও আখিরাতের বিষয়ে সাহায্য লাভ করিতে পারে। আর আল্লাহ তাআলা
তাহাকে মানুষের দ্বারা প্রতি মুহূর্তে সম্মানিত আমলসমূহের সংশোধন পদ্ধতির জ্ঞান দান করিয়াছেন। কেননা দুনিয়া আখেরাতের সফলতা লাভের ভিত্তি হইল আমলের সংশোধন। এই দুনিয়া আর আখেরাতের সফলতার ভিত্তি হইল আমলের সংশোধন, অর্থাৎ শুদ্ধ আমল করা, খালেস আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে শুদ্ধভাবে পরিশুদ্ধভাবে আমল করা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জ্ঞান ইলম দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তিনি মানুষের অন্তরকে সংশোধন করার জন্য দুনিয়ায় এসেছেন এবং নিজ দায়িত্ব পুরোপুরি পালন করেছেন। যেমন উভয় জাহানে বঞ্চনা ও ক্ষতির কারণ হইল আমলের খারাপি। দুনিয়া এবং আখেরাতের দু জাহানের উভয়ের খারাপি, দু জাহানের বঞ্চনা ও খারাপি সেটি হলো ক্ষতির কারণ, সেটি হলো খারাপ আমল, অর্থাৎ বদ আমল এবং নেক আমলকে বদ তরিকায় করা, অর্থাৎ মনমানি করে করা, জি জি খেয়াল খুশিভাবে করা, এগুলো হচ্ছে খারাপ আমল। এগুলোই খারাপ আমল, খারাপ কর্ম, কুকর্ম হচ্ছে বঞ্চিত হওয়া এবং ক্ষতির হওয়ার কারণ। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জ্ঞান ইলম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করিয়াছেন। তিনি আমাদের কাছ পর্যন্ত সমস্ত বিষয়ে জানকারি পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের প্রতি সন্তুষ্ট হন, যাহারা সর্বাপেক্ষা পবিত্র ও সম্মানিত নবীর নিকট হইতে ওই সমস্ত ইলমকে কামেল ও পূর্ণাঙ্গ রূপে অর্জন করিয়াছেন, যাহার পরিমাণ গাছের পাতা ও বৃষ্টির ফোঁটা সমূহ অপেক্ষাও অধিক, এবং যাহা নবুয়তের চিরাগ হইতে প্রতি মুহূর্তে প্রকাশিত হইত। সাহাবাদের দেখলে পারে, সাহাবাদের জীবনযাপনের ব্যাপারে যখন জানবে, দেখব আমরা, তখন বুঝে আসবে যে তেনারা এক একটা নক্ষত্র, এক একটা বৃষ্টির ফোঁটার পরিমাণে, এই আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় সেই পরিমাণে ইলম জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অর্জন করেছেন। এবং নবুয়তের চিরাগ, অর্থাৎ নবুয়তের যে সৌন্দর্যতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিলেন, সমস্ত কিছু আলামত পরিচয় ছিল সাহাবাদের মধ্যে, আল্লাহ দিয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে দ্বীন ইসলামের ব্যাপারে জানকারি নিয়ে মেহনত করে নিজের আমলকে প্রসিদ্ধ করেছিল এবং নিজের সংসারকে এবং নিজের নফসকে এবং নিজেদের ব্রেনকে, সমস্ত জিনিসকে পরিশুদ্ধ করেছিল সাহাবা কেরামরা। নবুয়তের চিরাগ হইতে প্রতি মুহূর্তে প্রকাশিত হইত সাহাবাদের চেহারাতে এবং আমলে। অতঃপর তাহারা এই রূপে মুখস্থ করা ও সংরক্ষণ করার হক ছিল, তদ্রূপ মুখস্থ করিয়াছিলেন। সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলিকে তেনারা মুখস্থ করেছিলেন এবং ব্রেনে সমস্ত জিনিসকে ক্যাপচার করেছিলেন এবং সেটা অন্তরের অন্তঃস্থল থেকে কাজে বাস্তবায়ন করে তারা দেখিয়েছিলেন এবং সংরক্ষণ করিয়াছিলেন। তাহারা সফরে ও বাড়িতে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসহবতে রহিয়াছেন। তারা সর্বদা বাড়িতে এবং সফরে যেখানে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসহবতে রহিয়াছেন এবং তাহার সহিত দাওয়াতে ও জেহাদে এবং ইবাদতে মুআমালাতে মেলামেশা সমস্ত ব্যাপারে ও মুআসারায়ে শরীক রহিয়াছেন। সমস্ত বিষয়ে, ব্যবসা, বিজনেস, উঠা বসা, আত্মীয়তা, সমস্ত ব্যাপারে তাদের কাজ, তাদের সুন্দর ছিল, তাদের সমস্ত ব্যবস্থা, জীবনযাপনের ব্যবস্থা অতি সুন্দর ছিলেন। অতঃপর
ওই সমস্ত আমলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকিয়া তাহার তরিকায় আদায় করা শিখিয়াছেন। সমস্ত বিষয়ে জীবনের ছোট থেকে ছোট, বড়োর থেকে বড়ো, সুখে দুঃখে, জীবনযাপনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে কিভাবে আমাদের জীবনযাপন করতে হবে, প্রত্যেকটা কাজকে কিভাবে আঞ্জাম দিতে হবে, সেই বিষয়ে সব কিছু সহি তরিকা আদায় করে তেনারা আমল করে দেখিয়েছেন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা। এই হচ্ছে দিন ইসলামের সৌন্দর্যতা। আল্লাহ আমাদের বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন।